দেখব টোটাল টপিক কতটি আমাদের, এবং দেখা স্ক্রিন দেখা যায়। জি। ওকে, দেখেন আমাদের কিউ কার্ড নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, আজকে স্টার্ট করতে যাচ্ছি। প্রথমত আমাদের টপিক কতটি আছে না, কীভাবে করা যায়, কারণ হিউজ পরিমাণ কিউ কার্ড আছে, 2 মিনিটস দিলে টপিকে শেষ হবে না। সো আমরা এটাকে 7টা ভাগে ভাগ করেছি টোটাল। দেয়ার আর 7 টাইপস অফ কোয়েশ্চেন ইন আইএলটিএস স্পিকিং, এবং এই 7 টাইপস মিলে প্রায় অলমোস্ট 150+ আমাদের কিউ কার্ড প্র্যাকটিস হয়ে যাবে, এবং সেটা 7 ফরম্যাটে, 7 টাইপস অফ ফরম্যাট অনুযায়ী কমপ্লিট করবো ইনশাল্লাহ। সো আমাদের কী কী টাইপসগুলো আছে, ফার্স্ট টাইপসগুলো দেখি। ফার্স্ট টাইপস হচ্ছে পার্সন রিলেটেড কোয়েশ্চেন, সেকেন্ড হচ্ছে প্লেস রিলেটেড, থার্ড ইভেন্ট, ফোর্থ হচ্ছে স্কিল রিলেটেড, ফিফথ হচ্ছে টেকনোলজি, সিক্সথ ফেভারিট রিলেটেড। ফেভারিট বলতে এখানে ফেভারিট পার্সন বা আদার্স যে কোনো কিছু, এক কথায় ফেভারিট রিলেটেড যেগুলো থাকে, এবং অ্যাক্টিভিটি রিলেটেড কোয়েশ্চেন। এই 7টা আমরা টপিক নিয়ে টাইপস নিয়ে কাজ করবো ইনশাল্লাহ, এবং এগুলো প্র্যাকটিস করবো এই 7 টাইপস নিয়ে, এবং প্রত্যেকটা 7+ ব্র্যান্ডের আমরা কিওয়ার্ড প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। দেখেন আমরা ফার্স্ট আজকে যেটা দেখবো সেটা হচ্ছে পার্সন রিলেটেড কিওয়ার্ডগুলো দেখবো। আমরা পার্সন রিলেটেড কিওয়ার্ডকে 5 টাইপসে ডিভাইডেড করছি, 5টা ভাগ আছে। আমরা 5টা ভাগ আছে, তার মধ্যে দেখেন একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখাই আপনাদের, এখানে দেখা যাচ্ছে। দেখেন কিওয়ার্ডটা আসলে এই ধরনের থাকবে। এখানে সাপোজ দেওয়া আছে when describing a person focus on, অর্থাৎ ভাই আপনার কথাটা একটু আস্তে শোনা যাচ্ছে। আস্তে শোনা যাচ্ছে? এখন শোনা যায়? আমি আবার জয়েন দিচ্ছি, মনে হয় আমার কি সমস্যা। সকলেরই কি সমস্যা হচ্ছে শুনতে? না ভাই, একদম ক্লিয়ার আছে। ওকে, দেখেন আমাদের টপিকটা দেখেন। ফার্স্ট কিওয়ার্ডটা আসলে কেমন হয় এই ধরনের, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সাপোজ পার্সন রিলেটেড, ফার্স্ট কোয়েশ্চেনটা দেওয়া থাকবে হু হু দ্য পার্সন ইজ, আর হাউ ইউ নো দেম, পার্সনটা কে এবং তাকে আমরা কিভাবে চিনি, or they look like or their personality, সাপোজ or they do or did। লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে এটাই এক্সপ্লেন করতে হয় আমাদের, হোয়াই ইউ অ্যাডমিয়ার or লাইক রেসপেক্ট দেম, এই ধরনের পার্সন রিলেটেড ক্ষেত্রে। এইটা এইখানে দেখেন হোয়াই বলছে, হোয়াই দ্বারা কি বলছে আমাদের এখানে কি এক্সপ্লেন করতে হবে। এগুলো আমরা কি হু দ্য পার্সন ইজ, তাহলে পার্সনের নামটা বলতে পারবো, অ্যানি নাম, এবং তাকে কখন থেকে চিনি, যাকে আমি পার্সনটাকে কি পছন্দ করি বা পার্সনটাকে চিনি এবং তাকে কখন থেকে চিনি সেটা বললাম। দেন তার পার্সোনালিটি সে কেমন, সে অনেক ভালো, সৎ না, মিশুক কোয়ালিটির, এইসব ডে ডু বা ডিড সে কী করে, তারা কী করে, এই ধরনের। অ্যান্ড হোয়াই ইউ অ্যাডমিয়ার লাইক রেসপেক্ট দেম, তাকে তার প্রশংসা বা অ্যাডমিয়ার বলতে কি বোঝায়, প্রশংসা বা লাইক বা আমরা পছন্দ করি কেন বা তাকে সম্মান করি কেন, শ্রদ্ধা করি কেন, এইটিসি এই ধরনের হচ্ছে। এটা হচ্ছে স্যাম্পল একটা কোয়েশ্চেন। সো এখানে দেখেন টোটাল পার্সন রিলেটেডে আমি টোটাল হচ্ছে 28টা কিউ কার্ড রেখেছি। এই পার্সন রিলেটেড টোটাল হচ্ছে 28 কিউ কার্ড আছে, দেখেন 28 আছে। এই 28 যদি আমরা কমপ্লিট করি ইনশাল্লাহ আমাদের আর প্রবলেম হবে না, আমাদের আর প্রবলেম হবে না আশা করা যায়। তো আমাদের প্রবলেম হবে না। এখান থেকে কারো কোনো কিছু জানার আছে এই অংশটুকুর ওপর? আচ্ছা ভাইয়া, কিউ কার্ডটা মূলত কেন করা হয়, মানে এটা একটু বুঝলাম, একটু যদি ডিসক্রাইব করতেন। কেন এটা হচ্ছে স্পিকিং টেস্টটা কয়েকটা স্টেপে কমপ্লিট হয় জানেন? না ভাইয়া। 3টা স্টেপ, পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3। পার্ট 1টা হচ্ছে আমরা অলরেডি ওটা কমপ্লিট করেছি, 6টা ক্লাস করেছি, পিডিএফ গুলো দেখেছেন পার্ট 1। হুম, জি পার্ট জি। 2 এটা হচ্ছে পার্ট 2 এর অংশ। কিওয়ার্ড যেটা পার্ট 2, আপনাকে এই যে স্যাম্পল একটা কোয়েশ্চেনটা এটা দেখালাম না, এটা হুম হুম। আপনাকে নোট টেকিং করে ব্রেন স্টর্মিং করার জন্য 1 মিনিট টাইম দিবে আপনাকে, বুঝতে পারলেন? এই টপিকটা এইভাবে টপিক। আমাকে কি আইএলটিএস যখন স্পিকিং এক্সাম হবে তখন কি আমাদের এরকম কিউ কার্ড দিবে, আমরা কি জি জি সিলেক্ট জি করে জি নিতে পারবো নাকি? জি শোনেন, ও, এইরকম কিওয়ার্ড দিবে আপনাকে একটা স্ক্রিনে। এখন তো হ্যাঁ। কম্পিউটার ডেলিভার সব স্ক্রিনে এইভাবে দেওয়া থাকবে, আপনাকে 1 মিনিট টাইম দিবে, হ্যাঁ 1 হুম মিনিট, এবং একটা পেপার দিবে আপনাকে এবং একটা পেন্সিল দিবে, আপনি নোট করে নেবেন। 1 মিনিটে আপনি আপনার মতো করে নোট করবেন। শর্ট ও পারসন, এখন এই পুরো সেন্টেন্স যদি লেখেন তাহলে 1 মিনিটে কি এই সেন্টেন্সটা লিখতেই কি কমপ্লিট হয়ে যাবে না? জাস্ট জি নোট জি। নোট কেমন, নেম আপনার সিস্টার, সাপোজ সিস্টার, আর সিস্টার আপনার, হ্যাঁ ফেভারিট পার্সন বা যে কোনো পার্সন বললেন আপনি, একটা সিস্টার, ব্রাদার, ফাদার, ফ্রেন্ড,
এটা নিলেন, কখন থেকে ছিলেন না, 5 ইয়ার্স এগো, 10 ইয়ার্স এগো বা ম্যানি ইয়ার্স এগো, এটিসি এইভাবে। কেন সে পার্সোনালিটিগুলো, অনেস্টি, কাইন্ডনেস, এটিসি এইভাবে দিলেন। সে ওয়ার্কিং, সে কি করে, কেন আপনি তাকে পছন্দ করেন, শর্টকাট নোট এরকম। আপনাকে 1 মিনিট টাইম দিবে। ক্লিয়ার হয়েছে? 1 মিনিট টাইম দেওয়ার পর আপনি নোট টেকিং করলেন। নোট টেকিং করার পর ভাইয়া 1 মিনিটে কি পসিবল যে আমি আমার ব্রেইনটাকে প্রিপেয়ার করতে পারবো সবগুলা অবশ্যই কোশ্চেনের পসিবল। অ্যান্সার দেওয়ার আমরা জন্য? এই জন্য তো প্র্যাকটিস করতেছি। ও আচ্ছা, আচ্ছা। আর ভাই আপনি যে 28 টা কোশ্চেন বললেন এগুলো কি এনাফ? ইয়েস, এই 28টা জাস্ট পার্সন রিলেটেড। এই যে যেটা পার্সন লেখা আছে দেখেন, পার্সন রিলেটেড টপিক। জাস্ট আমরা কয়টা টাইপ দেখেছি দেখেন। দেয়ার আর 7 টাইপস অফ কোয়েশ্চেন ইন আইএলটিএস স্পিকিং। আমরা 7টা ভাগে ভাগ করেছি। এই যে এই 7টা ভাগ, এই 7টা ভাগে ভাগ করেছি, এবং আমাদের টার্গেট কি এই 7টা ভাগকে আমরা কত প্লাস হবে, 150 প্লাস টপিক ক্লিয়ার করব। এবং আপনাকে যে কোনো টপিক, এখন পার্সন রিলেটেড যখন আপনাকে এইভাবে প্র্যাকটিস করবেন, আপনি এনি টপিক দিলে আপনি বুঝতে পারবেন এটা পার্সন রিলেটেড, ব্যক্তি রিলেটেড, আপনি সেইভাবে কি কথা বলতে পারবেন। তো দেখেন এটার জন্য টাইম দেওয়া থাকবে যে আমার এই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, আমি এরকম কিছু? জি শুনেন, তাহলে আমি একটু শেষ করি। দেন নোট টেকিং সিস্টেমটা বুঝতে পেরেছেন, 1 মিনিট। ইয়েস। দেন আপনাকে 2 মিনিটস টাইম, এই 1 মিনিট ব্রেন স্টর্মিং নোট টেকিং করার পরে আপনি 2 মিনিটস এই টপিকের উপর কথা বলবেন। 2 মিনিটস কথা বলবেন এই টপিকের উপর, 2 মিনিটস কথা বলবেন। সাধারণত 1.45 সেকেন্ডে আপনাকে স্টপ করে দেবে, থামাই দেবে এক্সামিনার, ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 মিনিটস যায় না। যখন আমরা কথা বলবো সবসময় ফোকাস রাখবো কি যে 1.45 সেকেন্ড যেন মিনিমাম হয়, 1.45 সেকেন্ড আমরা কথা বলতে পারি। তো কি হচ্ছে আপনার কিউ কার্ডের প্র্যাকটিস, অর্থাৎ কোশ্চেন সিস্টেম পার্ট 2 যেটা, ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন আছে এই অংশটুকুর উপর? কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। না থাকলে জি বলেন। ওই প্রশ্নটা দেখতে পারি, ওই চারটা প্রশ্ন আবার দেখেন তো। এই যে এটা জাস্ট স্যাম্পল কোশ্চেন। আমার প্রশ্ন ছিল ওই, জি ধরুন সেকেন্ড প্রশ্নটা বলছেন না যে হোয়াট দে লুক লাইক অথবা হোয়াট দেয়ার পার্সোনালিটি। জি সাপোজ আমি হচ্ছে পার্সোনালিটি বললাম যে গুড সেন্স অফ হিউমার, এটা পার্সোনালিটি মানে ওর ভালো লাগে, এটা কিছুটা বললাম আর কি। জি জি এবার যখন হচ্ছে 4 নম্বর প্রশ্ন যেটা বলছে যে ওয়াই ইউ অ্যাডমায়ার অর রেসপেক্ট হিম, ওখানে যদি আমি ভাই বলতে পারি যে এরকম যে হি ওয়াজ এ ফানি ম্যান, আই লাভ হিম বিকজ অফ হি মেক্স আদার পিপল লাভ, মানে সেম আইডিয়াটা যদি আমি প্র্যাকটিস করি আবার ওই 4 নম্বর কোশ্চেনে বলি, তাহলে কি আপনার মানে এটা অসুবিধা হবে কোনো নাকি? না, অসুবিধা হবে না, সমস্যা না। আপনি এই কোশ্চেন রিলেটেড ওটাকে যদি প্যারাফ্রেজ করতে পারেন ওখানে, সেভাবে বলে দিলেন, এবং আমরা যেগুলো প্র্যাকটিস করছি ওটা প্রবলেম না, আপনি ওটা প্যারাফ্রেজ করতে পারেন, ওটাকে দিয়ে কথা বলতে পারেন। দেন আমরা যেটা করতেছি করাবো, এবং আমি যেটা করাবো সেটা হচ্ছে যে 28 যে টপিক দিয়েছি, 20 টপিক, এই টপিক্সকে 5 টাইপসে ভাগ করেছি। এগুলো 5টা ভাগে ভাগ করেছি, এবং কথা বলার ধরন এবং পর ম্যাক্সিমাম সেম, কিছু ডিফারেন্ট আছে। কারণ আপনাকে আমি এই পার্সন রিলেটেড একটাই ফর্মেট দিয়ে দিতে পারি, এই ফর্মেটটার উপর আপনি কথা বলতে পারবেন, এবং কথা কথা বলতে পারবেন, যে কোনো টপিক আসবেন হুবহু এটা মুখস্থ করে কথা বলতে পারবেন। কিন্তু আমি যেটা করেছি এটাতে আপনার মুখস্থ না, আপনি কোশ্চেন বুঝে কোশ্চেনের আলোকে কথা বলতে পারবেন। আর যেটা ফর্মেট করা হয় অনেক জায়গায় ফর্মেটটাই, সেটা হচ্ছে কি এই যে 28 টপিক আছে, সাপোজ মনে করেন এই 28 টপিক্সের জন্য একটাই ফর্মেট। এখন এর ভিতরে তো অনেক ভাগ আছে, কোয়ালিটি আছে, যেমন এটা কিছু ফ্যামিলি রিলেটেড, কিছু ফ্রেন্ড রিলেটেড, কিছু হেল্প রিলেটেড আছে না, কিছু ইন্সপায়ার রিলেটেড। এই যে টপিকগুলো আছে আমরা বিভিন্নভাবে কি যদি একটু আলাদা করে করতে পারি, জাস্ট ওটার উপরে ফোকাস করতে পারি, তাহলে কি আমাদের ক্ষেত্রে সুবিধা। কারণ মনে করেন আমরা কোথাও যাচ্ছি, সাপোজ যাচ্ছি বা একটা রাস্তায় যাচ্ছি, যাওয়ার রাস্তা দুইটা, যাওয়ার রাস্তা দুইটা আছে। একটা আছে কি একটুকু ঘুরে যেতে হবে, আরেকটা হচ্ছে কি আমরা জানি শর্টকাট সোজাই যাওয়া যায়। আমরা ঘুরে গেলাম কিন্তু অনেক কি জার্নি হলো, বাট গন্তব্য কিন্তু একটা, আমরা এক জায়গায় যাচ্ছি। এখানে হচ্ছে 28 টপিক্সের উপর যখন কথা বলবো, একটা ফর্মেট দিয়ে যখন কথা বলবো, এই যে ঘুরে যাওয়ার মতো অনেকগুলো ঘুরে ঘুরে কি এক জায়গায় আছে, কিন্তু প্রপার যে ওয়ার্ডগুলো বা কথাগুলো আমি কোন আলোকে কথা বলতেছি সেটার উপর পড়ছে না, তখন আপনাকে নম্বরগুলো কি আপনার নম্বরগুলো কমে যাচ্ছে। সো এইভাবে যখন আমি টপিক করবো এটা হেল্প রিলেটেড, তাহলে আমি হেল্প রিলেটেড কিছু ওয়ার্ড বলতে পারছি, বুঝতে পারছি, তখন আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। আপনারা নেক্সটে দেখি ক্লিয়ার হবেন বিষয়টা। এই অংশটুকুর উপর আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। তাহলে আমরা নেক্সট টপিকটা দেখি ভাই। দেখেন এটা হচ্ছে পার্সন রিলেটেড, কিন্তু পার্সন রিলেটেড, বাট এটা হচ্ছে কি পার্সনের ভিতরে এটা হচ্ছে ভাগ করেছি, সেটা হচ্ছে কি ফ্রেন্ড রিলেটেড বলেছি। এই অংশটুকু আমরা কি ফ্রেন্ড রিলেটেড বলেছি। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। সাপোজ এটা আমাদেরকে দেওয়া আছে, ডিসক্রাইব এ ফ্রেন্ড হু লাইক টু টক উইথ। সো ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে, হু দিস ফ্রেন্ড ইজ, হাউ ইউ মিট হিম অর হার, হোয়াট ইউ লাইক টু টক অ্যাবাউট, অ্যান্ড এক্সপ্লেন হোয়াই ইউ এনজয় টকিং উইথ দিস ফ্রেন্ড। এখন দেখেন আমরা বলেছিলাম নোট টেকিং কিভাবে করবো, তাহলে হু দিস ফ্রেন্ড বলা আছে, তাহলে বন্ধুটা বা কে সেটা আমরা কি বলবো, কোনো একটা নাম বলতে পারি। তাহলে এই যে নোট টেকিংটা আমরা এইভাবে করবো, কোন একটা নাম, তাহলে আমরা কি নামটা কি দিতে পারি, যে কোনো একটা ধরে নিলাম।
সাপোজ এটা এটা একটা নাম দিলাম। আর কিছু দেওয়া যায়? বলেন, আর কিছু দেওয়া যায়? কথা বলেন। বুঝি নাই ভাইয়া। এখানে ফার্স্ট কোশ্চেনটা কি লেখা আছে বলেন, আপনি বুঝেন নাই। হু দিস ফ্রেন্ড ইজ। মানে কি? আপনার হচ্ছে বন্ধুকে, যে ঠিক না? হ্যাঁ, তো হ্যাঁ, বন্ধুকে, হ্যাঁ। বন্ধুকে আপনি কি লিখতে পারেন এখানে তাহলে নোট করার জন্য নাম শর্টকাট? আপনার বন্ধুর নাম লিখতে পারেন জি। না? এটা হলো জাস্ট তারপর হাউ মিট হিম হার, তার সাথে কি কোথায় পরিচয় হয় বা সাক্ষাৎ হয়, ফার্স্ট কোথায় পরিচয় হয় বলেন, আপনারাই বলেন। ইন এ পার্টি। পার্টি। আর কোথাও? ইন মাই কলেজ। 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 আর কিছু পাওয়া যায়? শপিং মল। শপিং মলে। He is my childhood friend and also neighborhood regular. চাইল্ডহুড। এখানে দেখেন আমরা কি যদি পুরো সেন্টেন্সটা লিখি তাহলে কি টাইম কেমন লাগবে বলেন? অনেক বেশি টাইম লাগবে না? জি। জাস্ট আমরা একটা বা দুইটা ওয়ার্ড নিব, যেন আমরা কথা বলার সময় যে নোটটা আপনার হাতে থাকবে, ওয়ার্ডটা থাকবে, আপনি দেখে দেখে কি সেন্টেন্সটা বলতে পারেন। তাহলে কি পার্টি রিলেটেড, কলেজ রিলেটেড, শপিং রিলেটেড, এই কথাগুলো আপনি কোথায় সাক্ষাৎ হয়েছে সেটুকু বলতে পারবেন। মানে হচ্ছে কিওয়ার্ড গুলো আর কি নোট করে রাখবো। জি জি জি। তারপর থার্ড কোয়েশ্চেন কি আছে বলেন? থার্ড কোয়েশ্চেন কি আছে বলেন প্লিজ। তুমি কেন তার সাথে কথা বলতে চাও, এরকমটা এরকম। মানে তোমরা কি বিষয়ে কথা বলতে কি পছন্দ করো, এরকম না? হোয়াট ইউ লাইক টু টক অ্যাবাউট, কি বিষয়ে কথা বলতে চাই, কি কি বিষয়ে বলেন? স্টাডি। স্টাডি। সব ক্যাপিটাল হচ্ছে, সরি, স্টাডি না, স্টাডি। আর কি দেওয়া যায়? পলিটিক্স। পলিটিক্স। পলিটিক্স করতে করতে আজ সিরিয়াসলি ঝগড়া, এইগুলো। আর কি দেওয়া যায়? ফিউচার প্ল্যান না? ফ্রেন্ডের সাথে তো ফিউচার প্ল্যান করা যায়, ফিউচার প্ল্যান। অথবা এনি টপিক, একটা টেকনোলজি বা মোবাইল বা ফানি স্টোরি, যে কোনো কিছু দেওয়া যায়। লাস্ট কোয়েশ্চেন কি আছে বলেন? তুমি কেন তার সাথে কথা বলাটা আর কি এনজয় করো। জি, বলছেন এক্সপ্লেন। এই যে লাস্ট কোয়েশ্চেনটা আপনাকে কি একটু ইলাবোরেট করে কথা বলতে হবে। এন্ড এক্সপ্লেন ওয়াই ইউ এনজয় টকিং উইথ দিস ফ্রেন্ড। আপনি আপনার বন্ধুর সাথে কেন কথা বলতে পছন্দ করেন, কিসের জন্য? কিসের জন্য? বিকজ হিজ পার্সোনালিটি, হিজ ফ্রেন্ডলি বিহেভিয়ার। ফ্রেন্ডলি, এফ আর আই এন ডি, ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি। আর কি? গুড লিসেনার, যখন বলেন তখন কি মনোযোগ সহকারে শুনে, এমন না? গুড লিসেনার। আর কি দেওয়া যায়? সে অ্যাডভাইস দেয়, হেল্পফুল অ্যাডভাইস দেয়, কোনো প্রবলেমে পড়লে কি আপনাকে হেল্প করতে পারে। তার সাথে কথা বলে কি কমফোর্টেবল ফিল করেন। অনেকগুলো রিজন আছে না? তাহলে দেখেন কি আপনার নোট টেকিং করাটা আমরা ক্লিয়ার হতে পেরেছি। জি ভাইয়া। এটা গেল কি ফ্রেন্ড রিলেটেড করছি। এইভাবে আমরা কি নোট টেকিং করবো, আপনাকে 1 মিনিটস দিবে এখানে, 1 মিনিটস এর মধ্যে এইভাবে কি নোট টেকিং করবে। এখন দেখেন ফার্স্ট কোশ্চেনটা, এই যখন কিউ কার্ড প্র্যাকটিস করবেন মিনিমাম 1 উইক, মিনিমাম 1 উইক কি কথা বলবেন একটু প্রাথমিক চিন্তা করে নেবেন বাংলায়, বাংলায়, ঠিক আছে? দেন আপনি ইংলিশে কথা বলবেন, তখন বাংলাটা আগে ঠিক করবেন অথবা খাতায় নোট করে নেবেন, লিখে নেবেন বাংলা কি কি কথা বলবেন, কথাগুলো কি বাংলায় লিখে ফেলবেন এবং ওই কথাগুলো কি বলবেন, যে বাংলায় যে কথাগুলো বললেন ওগুলো ইংলিশে বলবেন। কারণ আমাদের ব্রেন এতটা এখনো কি স্মার্ট হয়ে যায় না কি জাস্ট দেখা মাত্র ইংলিশ একটা সেন্টেন্স বা একটা টপিক দেখা মাত্র অনেকগুলো কি আইডিয়া জেনারেট হয়ে যাবে। সো ওই জিনিসটা যদি বাংলায় করি অনেকগুলো কিন্তু আইডিয়া জেনারেট করতে পারবো। সো এইটা হচ্ছে আমাকে হেল্প করবে। সো আমি বলবো কি মিনিমাম 1 উইকস বাংলায় যে টপিকটা দেবো ওই টপিকটা কি বাংলায় লিখে ফেলবেন। আপনি কি কথা বলতে চান কথাটুকু বাংলায় লিখে তখন আপনি ইংলিশে বলবেন, পারা যাবে? যদি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ কি ইমপ্রুভ হবে এবং এইখান থেকে কমপ্লিট হবে। আর যদি জাস্ট দেখার জন্য করেন তাহলে এইভাবে শেষ হয়ে যাবে। দেখেন ফার্স্ট কোশ্চেনটা কি ছিল, হু দিস ফ্রেন্ড ইজ। আমি বাংলা দিয়েছি দেন ইংলিশ দিয়েছি আপনাদের সুবিধার্থের জন্য। এরকম কি আমি যে বন্ধুর সাথে কথা বলতে খুব পছন্দ করি সে হলো আমার ঘনিষ্ঠ বন্ধু রাত। সে খুব বন্ধুসুলভ, সহানুভূতিশীল এবং সহজে কি মিশুক স্বভাবের। না, দেন এইটুকু লিখলাম কি আমি যে বন্ধুর সাথে কথা বলতে পছন্দ করি, দ্য ফ্রেন্ড আই রিয়েলি এনজয় টকিং উইথ ইজ মাই ক্লোজ ফ্রেন্ড রাত। ইজ ভেরি ফ্রেন্ডলি, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইজি গোয়িং, সহজে কি মিশে যেতে পারে। হাউ ইউ মিট হিম হার, তার সাথে কিভাবে পরিচয় হয়েছে, এখানে আমি আমার মতো করে সাজিয়েছি এবং সকলের কথা বিবেচনা করে আমি এভাবে লেখা হয়েছে। দেখেন আমাদের পরিচয় হয়েছে কি স্কুলে, আমরা একই ক্লাসে পড়তাম এবং ধীরে ধীরে খুব ভালো বন্ধু হয়ে যায়, একসাথে পড়াশোনা হবো, বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে আমাদের বন্ধুত্ব আরো গভীর হয়। এই বিষয়টা আমরা ইংলিশে বলতে যেতাম, দেখেন এই কথাটুকু যদি আমরা কি ইংলিশে বলতাম তো আমাদের ক্ষেত্রে কঠিন হতো না, এতগুলো কথা সহজে চলে আসবে আসতো।
কিন্তু এই কথাটুকু আপনি যখন বাংলায় লিখে ইংলিশে বলতে যাবেন তখন আপনার ব্রেন কাজ করবে, তখন পরবর্তী টাইমগুলোতে আর বাংলা প্রয়োজন হবে না, তখন ইংলিশে এমনি ওয়ার্ড চলে আসবে, অনেক সেন্টেন্স মাথায় চলে আসবে। এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেন দেখেন, আমরা সাধারণত পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা, প্রযুক্তি, হোয়াট ইউ লাইক টু টক অ্যাবাউট, মানে কি বিষয়ে আলোচনা করি, কথা বলি, দৈনন্দিন জীবনের নানা বিষয় নিয়ে কথা বলি, মাঝে মাঝে মজার গল্প ও ব্যক্তিগত অভিজ্ঞতা কি শেয়ার করি। We usually talk about studies, future plans, technology, and various topics from daily life. Sometimes we also share funny stories and personal experience. And explain why you enjoy talking with this friend. তাহলে কেন আমরা তার সাথে কথা বলতে পছন্দ করি? আমি তার সাথে কথা বলতে উপভোগ করি, কারণ সে খুব মনোযোগ দিয়ে কথা শোনে এবং ভালো পরামর্শ দেয়। তার সাথে কথা বলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং অনেক নতুন দৃষ্টিভঙ্গি জানতে পারি। আমাদের আলোচনাগুলো সবসময় অর্থবহ ও আনন্দদায়ক হয়। এই হচ্ছে আমাদের যে 4টা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন এই মনে করেন আপনার আনকমন একটা টপিক পড়েছি, এইভাবে কি আমরা কথা বলতে পারবো না যদি প্র্যাকটিস করে? জি ভাই পারবো। ভাইয়া আমার ব্রেনে হচ্ছে ইংলিশ ওয়ার্ড গুলো আসে, বাট আমি না মানে গুছায় বলতে পারি না, বাট আমি ব্রেনে আসছে। গুছিয়ে বলার জন্য বলতে পারেন, এই জন্য এইটা করা হয়েছে এইভাবে, ওকে গুছিয়ে বলার জন্যই ট্রাই করা হয়েছে। জি ভাই, আমি হচ্ছে যখন প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করার পর আমার হচ্ছে আমি তো এটা ওয়েট করতে পারতাম, এটা বলতে পারতাম, এরকম হয়। আমরা তো অনেক কিছু জানি, বাট আমরা কালচার করি না, আমরা এই ওভাবে করা হয় না, এই কারণে আমরা কি পারা যায় না। বাট আমরা যখন বলতে থাকবো ইনশাল্লাহ কি এটা হয়ে যাবে প্র্যাকটিস করলেই। দেখেন এই স্যাম্পল কোশ্চেনটা দেখেন, এখানে আমরা শুরু করব ওয়েল বলে। হ্যাঁ, দেখেন এইটুকু, ওয়েল আই উড লাইক টু টক অ্যাবাউট আ পারসন আই রিয়েলি এনজয় টকিং উইথ ইজ মাই ক্লোজ ফ্রেন্ড রহিম or রাত। এই কারণে দেখেন এইটুকু হচ্ছে আমাদের লিঙ্কিং ওয়ার্ডস বলা যেতে পারে, এই যে নোট করা আছে এইটুকু কালার করা আছে, আই উড লাইক টু টক অ্যাবাউট, এই অংশটুকু জাস্ট অ্যাড করলাম। আমরা যেখানে এখানে প্রশ্ন গিয়েছিলাম, আমরা এখানে কি এই কথাটুকু বলেছিলাম? দেখেন ফার্স্ট কোশ্চেনে আমরা জাস্ট আমার বন্ধু এবং সে কেমন প্রকৃতির সেই কথাটুকু জাস্ট বলেছি, কিন্তু এখানে একটু অ্যাড করলাম, একটু কথা বলার জন্য, একটু গুছিয়ে কথা বলার জন্য এটুকু অ্যাড করলাম। এগুলো আমরা কি প্রত্যেকটা টপিকে সেম লিঙ্কিং ওয়ার্ডস এটাই ইউজ করবো, আমরা ভিন্ন কিছু ইউজ করতে যাবো না। ওয়েল আই উড লাইক টু টক অ্যাবাউট আ পারসন আই রিয়েলি এনজয় টকিং উইথ ইজ মাই ক্লোজ ফ্রেন্ড রহিম। Honest to be, he is one of the most interesting and positive people I know and I truly value our friendship. এখানে এটা কি সেন্টেন্স কেউ বলতে পারবেন? ভাইয়া কোনটা? একটু একটু দেখেন, এই যে এটা 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 he is one of the most interesting and positive people I know and I truly value for sorry our friendship. ভাইয়া কি কমপ্লেক্স? কমপ্লেক্স, কমপ্লেক্সে এন্ড থাকে? মনে নাই। Anyone? Sir, maybe compound. কম্পাউন্ড, কম্পাউন্ডে কি কি থাকে বলেন? দুইটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকে দুইটা। ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকে। কি কি সাধারণত? ফর, অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো এই ধরনের ওয়ার্ডগুলো থাকে, ঠিক না? জি। এই একটা আছে, সেটা হচ্ছে কি, এটাকে বলা যায় ফ্যান বয়েজ ওয়ার্ড। এটাকে বলা যায় কি ফ্যান বয়েজ ওয়ার্ড, ফ্যান FANBOYS, ফ্যান বয়েজ ওয়ার্ড। এবং এই ওয়ার্ডগুলো মাথায় রাখি। এফ ফর কি, এফ ইকুয়াল টু ফর, এ ইকুয়াল টু অ্যান্ড, এন ইকুয়াল টু নট, বি ইকুয়াল টু বাট, আর ও ইকুয়াল টু হচ্ছে অর, ওয়াই ইকুয়াল টু ইয়েট, এস ফর শো। এই যে কয়েকটা ফ্যান বয়েজ ওয়ার্ড, এইটা যদি মাথায় রাখেন তাহলে কম্পাউন্ড সেন্টেন্স শেষ। আমাদের অত স্ট্রাকচার জানার প্রয়োজন নেই আইএলটিএস জগতে এবং ইলাবোরেট করার জন্য, জাস্ট জানতে হবে, চিন্তা হবে, রিডিং বা আদার্স কোনো কিছুর জন্য আপনাকে চিন্তা হবে এটা কোন সেন্টেন্স। তো এই যে ফ্যান বয়েজ ওয়ার্ড কয়টা ওয়ার্ড আছে? FN 3 3 6 7, এই 7 ওয়ার্ড লেটার্স যদি মাথায় রাখেন এবং 7 ওয়ার্ড মাথায় রাখলে কম্পাউন্ড সেন্টেন্স আমরা চিন্তা পারবো ইনশাআল্লাহ। যাই হোক আমরা সেন্টেন্সে চলে গেছি এখান থেকে। এইভাবে এটা হচ্ছে আমাদের স্যাম্পল অ্যান্সার, এই ফরম্যাট অনুযায়ী কথা বললাম আমরা। এবং এখানে দেখেন যে টপিক, এই রিলেটেড টপিক দিয়ে দিয়েছি, এই যে এই চারটা আছে না, ওখানে একটা 5টা, এই সেম নোট টেকিং করবেন একইভাবে, এই কথা বলবেন একইভাবে। এই যে এই ফরম্যাটটাই আপনার এই 5টার ক্ষেত্রে আলাদা হবে। যখন এই ফ্রেন্ড রিলেটেড এই ধরনের কোয়েশ্চেন আসবে আপনার কাছে, আপনি এইভাবে কি কথা বলবেন, পারা যাবে? এগুলো একই না? দেখেন ভাইয়া এই কোশ্চেনগুলো কি ওরা আমাকে জিজ্ঞাসা করবে নাকি আমি কন্টিনিউয়াসলি বলতে থাকবো? আপনাকে জিজ্ঞেস না, আপনাকে ফার্স্টলি কি বললাম, এখানে দেওয়া থাকবে। এই যে কিউ কার্ডে দেওয়া থাকবে, এটা জাস্ট ওই যে আপনাকে তো স্যাম্পল একটা অ্যান্সার দেখালাম না এখানে, সরি কোশ্চেন দেখালাম না এখানে, এই যে এইভাবে দেওয়া থাকবে, এটাই দেওয়া থাকবে এইভাবে, আপনি এটার উপর তখন কথা বলবেন, সেম এইভাবে দেওয়া থাকবে, এই অংশটুকুই দেওয়া থাকবে আপনার, এই অংশটুকুই দেওয়া থাকবে। এবং আপনাকে একটা পেন্সিল এবং একটা পেপার দেওয়া হবে, 1 মিনিটস টাইম আপনি নোট করবেন, নোট করার পর এই ডিসপ্লে থেকে, কম্পিউটার ডিসপ্লে থেকে সরিয়ে নেবেন, বুঝেছেন? এটা থাকবে না, 1 মিনিটস পর সরিয়ে নেবেন, জাস্ট এক্সামিনারকে দেখবেন, সামনে ল্যাপটপের ক্যামেরাতে জাস্ট একই দেখতে পাবেন, এক্সামিনারকে দেখতে পাবেন, আপনার যে টপিক সেটা সরিয়ে নেবেন, আপনার কাছে যে পেপারটা থাকবে সেটা দেখে আপনি কথা বলবেন। বুঝাতে পেরেছি? দেখেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক,
সেখানে হচ্ছে দেখেন ফেমাস পার্সন। জাস্ট 1 মিনিট, কল আসছে, একটু ওয়েট করে। দেখেন ফেমাস পার্সন দেখা যায় কিউ কার্ড? কেউ একজন বলেন, কিউ কার্ডটা একটু পড়েন তো, আপনারা পড়েন কি লেখা আছে। Describe a famous person you admire. You should say who this person is, জি, how you come to know about আছে him or her. কাম আছে, Hello. বলছি কাম আছে, কাম না কি লেখা আছে, ওয়ার্ডটা কি, ওয়ার্ডটা কি, এটা কি পড়লেন? Kim. জি কাম পড়েছেন, ওকে হ্যাঁ, তো নেক্সট। এগুলো কাম। জি নেক্সট। What qualities you admire in this person জি and explain why you admire this person. জি ফার্স্ট এটার বাংলা কি হতে পারে? হু দিস পার্সন, কে সেই মানুষ বা ব্যক্তি। মানুষ বা ব্যক্তি। সেকেন্ড, তুমি কিভাবে তার সম্পর্কে জানতে পেরেছো? জানতে পেরেছো, হ্যাঁ, বা চিনলে, ওকে। নো, চিনলাম বা জানতে পারলাম, ওকে নেক্সট। থার্ড কোশ্চেন, তার ভিতর এমন কোন গুণাবলী আছে যেটা তুমি পছন্দ করো, জি। ফোর্থ, এবং তুমি কেন তার ওই গুণটাকে পছন্দ করো, এটা ডিসক্রাইব করতে বলছেন। জি। এখন যদি আমরা এটাকে নোট টেকিং করতে যাই, আমি কিছু করবো না, আপনারা হেল্প করবেন, ওকে। বলেন এই হু দিস পার্সন, এখানে কি বলা যায়? হু দিস ফেমাস পার্সন, তাহলে কি কি লিখবো এখানে বলেন? সাকিব আল হাসান জি। বা যে কোনো নেম, হ্যাঁ, রোনালদো, মেসি বা ফেমাস পার্সন আমার কাছে কি, আমার বাবা হচ্ছে কি ফেমাস পার্সন আমার কাছে। এটা এই যে আমাদের চোখে দেখানো যে ফেমাস ব্যক্তি তাদেরকে বলতে হয় এমন কথা না, না, আপনার চোখে যে ফেমাস আপনি তাকে নিয়ে কথা বলবেন। বুঝতে পেরেছি? জি, আপনার চোখে যে ফেমাস আপনি তাকে নিয়ে কথা বলবেন। সেটা আপনার পরিবারের মেম্বার্স হতে পারে, মা বাবা ভাই বোন বা আদার্স কেউ হতে পারে, বা আপনার আশেপাশে আপনি যার হয়তো আপনার ব্যাচমেট বা এক ব্যাচ সিনিয়র, আপনি তাকে দেখে তার রেজাল্ট ভালো, তার ভালো রেজাল্ট দেখে আপনি তাকে দেখে কি অনুপ্রাণিত হয়ে কি তার আলোকে আপনি তাকে ফলো করেন, আপনার চোখে সেই কি ফেমাস, তাকে নিয়ে কথা বলেন। দেন নেক্সট 2 নম্বরটা আমরা কি লিখতে পারি বলেন? হাউ ইউ কেম টু নো অ্যাবাউট হিম অর হার, কি লিখতে পারি, কিভাবে চিনলাম? সোশ্যাল মিডিয়া, নিউজপেপার। সোশ্যাল মিডিয়া আর নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া আর নিউজ পেপার, আর কি, আর কিছু দেওয়া যায়? ফ্যামিলি মেম্বার্স হলে ফ্যামিলি রিলেটেড কিছু একটা বলতে হবে যে আমার ফ্যামিলিতে দেখেছি বা আমি ছোটবেলা থেকে দেখে আসছি। চাইল্ডহুড, জি, ছোটবেলা থেকে। তারপরে লাস্ট থার্ড কোশ্চেন, গুণাবলীগুলো কি কি, তার গুণাবলীগুলো কি? যদি সাকিব আল হাসান হয় তাহলে হচ্ছে গুড প্লেয়ার্স, সেটা তো গুড প্লেয়ার, আর কি? গুড পিপল, প্লেয়ারের আগে কি গুড পিপল, তার ম্যানারগুলো ভালো, সাপোজ হার্ড ওয়ার্কিং, না? আপনার ফ্যামিলির আলোকে, আপনাদের ফ্যামিলির আলোকে সবচেয়ে ফেমাস ব্যক্তি কে বলেন? আমার বাবা। হুম? বাবা হলে হচ্ছে অনেস্টি, ফর হিজ অনেস্টি। অনেস্টি, না, সে ডিসিপ্লিন শিখায়, ডিসিপ্লিনের মধ্যে চলে, না? তারপরে হার্ড ওয়ার্কিং, সে কি অনেক নম্র, হাম্বল ম্যান। তাহলে লাস্ট যেটা থাকছে, এক্সপ্লেন হোয়াই ইউ অ্যাডমিয়ার দিস পারসন, লাস্টে কি আমরা কি কি নিতে পারি, তার কোন গুণগুলো নিতে পারি, সে কি করে? হচ্ছে লাস্টের দুটো তো মনে হয় সেম সেম কিছুটা। অনেকটা কাছাকাছি, এখানে জাস্ট এক্সপ্লেন করে তার গুণগুলোকে, সে কি মোটিভেট করতে পারে বা, আচ্ছা ভাইয়া, এই যে লাস্টে যে এটার মধ্যে কি আমরা ওই যে আমাদের রিয়েল লাইফ থেকে এক্সাম্পল নিতে পারি? হ্যাঁ সমস্যা নাই, দিতে পারেন। আপনি এখানে যে কথাগুলো বলবেন, যাকে নিয়ে বলছেন, আপনি আপনাকে নিয়ে বলছেন না, না, আপনি একজন ফেমাস পার্সনকে নিয়ে কথা বলতে যাচ্ছেন। সো আপনি অবশ্যই রিয়েল লাইফে আপনার যদি ফেমাস পার্সন থাকে, রিয়েল লাইফে ফেমাস পার্সনকে নিয়ে কথা বলতে পারবেন, নো প্রবলেম। বাট আপনি এখানে যাকে নিয়ে কথা বলছেন তার আলোকে লাস্ট যে কোশ্চেন সেটা শেষ করবেন। বুঝতে পেরেছি? জি ভাইয়া। এই যে 1 মিনিট আপনাকে নোট টেকিং করতে দিলে, এভাবে আমরা কি নোট টেকিং করলাম, দেন আমরা কি করব, এখানে কি লিখবো, পরের বাকিটুকু হচ্ছে এই যে স্যাম্পল অ্যান্সার আছে সেগুলো আমরা দেখবো। বুঝতে পেরেছি এটা? দেখেন ফয়সাল ভাইয়া, আপনি আছেন? তো আমরা কেউ একজন এই বাংলাটুকু পড়ি এবং জাস্ট এবং ইংলিশটা একজন একজন করে বলি, কারণ নেম বলতে চাচ্ছি না।
সকলেই স্টপ। সো দেখেন আমরা যেহেতু বলতে চাচ্ছেন না, লাস্ট দেখেন এখানে স্যাম্পল অ্যান্সার আছে, হ্যাঁ? সেটার আলোকে দেখেন এখানে দেওয়া আছে, এখানে 4টা দেওয়া আছে। আপনারা করবেন কি, এইগুলো থেকে এটার আলোকে আপনারা কথা বলবেন, এবং লাস্ট নেক্সট ডে যেটা হবে আপনাদের 1 মিনিট এইভাবে একটা কিউ কার্ড দিয়ে দেবো আপনাদের সামনে। 1 মিনিট নোট টেকিং করার পরে আপনারা কথা বলবেন এই ফর্মেট অনুযায়ী। এটা গেল 2 নাম্বার। আমরা জাস্ট টপিকগুলো দেখবো। থার্ড নম্বর দেখেন, ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত করে। কোনো কিছুতে আপনার কে অনুপ্রাণিত করে, হু হি অর শি, কে অনুপ্রাণিত, হাউ ডু ইউ নো হিম, তাকে কিভাবে চিনেন। এইগুলো সেম কোয়েশ্চেন, জাস্ট লাস্ট কোয়েশ্চেনটা একটু ইলাবোরেট করা থাকে। পারসন হু ইন্সপায়ার মি টু ডু সামথিং ইন্টারেস্টিং ইজ মাই কাজিনস ওয়াইফ অর ইয়া। এটা একটা কিউকার্ড প্রোটেক্ট তোলা আছে, রাখছি এই রিসেন্ট সময় আসা একটা কিউকার্ড রাখছি। এটা আপনাকে দেখেন স্যাম্পল অ্যান্সার বাংলা দিয়ে রাখছি এবং সেটা কি ইংলিশে কনভার্ট করা আছে। এগুলো আপনারা নিজের মতো করে প্র্যাকটিস করবেন, অর্থাৎ এই যে ফর্মেটটা দেওয়া আছে এইভাবে কি প্র্যাকটিস করবেন। সবগুলো একই, এবং এইভাবে একটা করে কিউ কার্ড দেবো। আপনারা কি 2 মিনিটস কথা বলবেন, যাবে? জি ভাইয়া পারবো। জি, এইটা এখানে। আর আমাদের এখানে মেন ফোকাস হচ্ছে নোট টেকিং কিভাবে করতে হয়, এটা হচ্ছে মেন। নোট টেকিংটা আমরা কিভাবে করতে হচ্ছে, এবং এখন আমরা যেটা করছি এখানে তো আমরা ধরে সেন্টেন্স স্ট্রাকচার শেখাচ্ছি না, না আমরা এখানে অ্যাডভান্স সরাসরি বলেছিলাম আমরা কি আইএলটিএস এর যে কোর্সটা, স্পিকিং কোর্সটা আমরা শেষ করবেন ইনশাআল্লাহ। তো কারো যদি সেন্টেন্স স্ট্রাকচারে প্রবলেম থাকে তাহলে বলবো কি যে অন্তত টেন্স এবং মডেলের যে ব্যবহারগুলো সেগুলো একটু দেখে নেবেন। এবং আমি গ্রুপে অলরেডি দিয়ে রাখছি একটা টেন্স এবং মডেলের একটা পিডিএফ দিয়ে রাখছি, ওটা যদি করেন ইনশাআল্লাহ যে প্রবলেম আছে সেটা কেটে যাবে। আরেকটা হচ্ছে এখানে লাস্ট টোটালে যে 5টা ভাগে করেছি, এই যে দেখেন এটা একটা ফ্যামিলি রিলেটেড। ডিসক্রাইব এ ফ্যামিলি মেম্বার ইউ অ্যাডমায়ার, যে আপনাকে কি করে অনুপ্রাণিত করছে। দেখেন হু দিস ফ্যামিলি মেম্বার, কে সে, হাউ ইউ আর রিলেটেড টু হিম, সম্পর্কে কি, হোয়াট কোয়ালিটিজ ইউ অ্যাডমায়ার ইন দিস পারসন অ্যান্ড এক্সপ্লেন। এই একটা বিষয় খেয়াল করেছেন, প্রত্যেকটার কিন্তু সেম ধরনের কোশ্চেন টাইপগুলো সেম না। দেখেন ফার্স্ট টু লাস্ট একটা কোশ্চেন একদম কাছাকাছি না, কিছুটা ভিন্ন আছে এই অল্প একটু, তাছাড়া কি সবগুলো একই। কথা বলতে গেলে আমরা যদি একটা ফর্মেট ভালোভাবে ফলো করি দেন নেক্সট গুলো ইজি হয়ে যাবে। শিয়াম ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। বোঝা যায়? জি জি ভাই। আপনি লাস্ট এই যে এটা একটু পড়েন তো দেখি, বাংলা ইংলিশ কোশ্চেনটা এবং বাংলাটুকু, বাংলা এবং আনসারটুকু পড়বেন। আচ্ছা, হু দিস ফ্যামিলি মেম্বার ইজ, আমি যে পরিবারের সদস্যকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি তিনি হলেন আমার বড় বোন। তিনি আমার জীবনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। দ্য ফ্যামিলি মেম্বার আই অ্যাডমায়ার দ্য মোস্ট ইজ মাই ইল্ডার সিস্টার, শি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পারসন ইন মাই লাইফ। এখানে দেখেন, এখানে আমি বলেছি বড় বোন, আপনার লাইফে রিয়েলি কে, তাকে রিলেটেড বলেন, সেম প্যাটার্ন অনুযায়ী বলেন। Yeah, the family member I admire the most is my mother, and she is a very important person in my life. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে শাহরিয়ার ভাইয়া, আপনি শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? আপনার শাহরিয়ার মেবে শুনতে পাচ্ছেন? ওকে, হাতে মাত্র জ্বর আপু, আমরা লাস্ট দিকে আছি, মেবি শেষ, শোনা যায়? আমাদের আর 2-3 মিনিট সময় আছে, আমরা লাস্টটা দেখি। দেখেন এইভাবে কি প্রত্যেকটা আমরা করে রাখি, আমি আপনাদের জন্য আনসার করে রেখেছি এবং স্যাম্পল অ্যান্সার প্রত্যেকটা একই প্যাটার্নে লেখা আছে এবং একইভাবে করা আছে। এই এখানে যে ওয়েল আছে, ওয়েলের পরিবর্তে কি দিতে পারি যে আই এম ইন্টারেস্টিং টু টকিং অ্যাবাউট দিস পারসন, এরকম ভাবে কি দেওয়া যায়? ওয়েল হ্যাঁ, দেওয়া যায়। ওকে, আর আপনারা যদি যখন কথা বলবো তখন এই লিঙ্কিং ওয়ার্ডগুলো ইউজ করে দেন আমার মতন করে ডিসক্রাইব করলে দেন। জি, আপনি আপনার মতো করে কথা বলবেন। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য, বোঝানোর জন্য বলেছি। আপনি চাইলে যে কথা বলতে পারেন, আপনি আপনার মতো করে কথা বললেন, কিন্তু লিঙ্কিং ওয়ার্ডসগুলো অবশ্যই ব্যবহার করবেন। আপনি যেগুলো যে বাংলা করে রেখেছি না, বাংলা ইংলিশ, আপনি এইভাবে কথা বলতে পারেন, জাস্ট কোনো লিঙ্কিং ওয়ার্ড ছাড়াই যেভাবে আছে এই একটা সেন্টেন্সে এই কোশ্চেনের উপর কথা বলতে পারেন। আপনার এইভাবে যদি কথা বলেন, এখানে কি 6 চলে আসবে আশা করা যায়, এবং প্রোনাউন্সিয়েশন বা আদার্স এইগুলো যদি ঠিক থাকে এবং পার্ট 3 যদি ঠিক করেন, আপনার 6 চলে আসবে। তো যখন আপনি একটু বেটার 6.5 to 7 এক্সপেকটেশন করবেন, তখন আপনার কি লিঙ্কিং ওয়ার্ডস, সেন্টেন্স স্ট্রাকচারগুলো ভিন্নতা নিয়ে আসতে হবে। তাহলে আপনার কি 6.5 to 7
আশা করতে পারবেন। এই কারণে আমি নোট করে রাখছি, অর্থাৎ প্ল্যানিং করে রাখছি লিঙ্কিং ওয়ার্ডসগুলো এই কারণে, বা এই যে সেন্টেন্সগুলো কি সেন্টেন্স ব্যবহার করছি, কি কারণ কোনগুলো, এইগুলো এটা আপনাদের বোঝার জন্য যে ভিন্নতা কতটুকু আছে। এই জন্য আমরা ভাই, আমরা জি যে টপিকটা দেওয়া হবে এটার জন্য কি আমরা 2-3 সেন্টেন্স ইউজ করবো নাকি আর একটু বেশি করবো এরকম? ফর 3 সেকেন্ড বলতে আপনি ফোকাস রাখবেন কি অন টু 45 সেকেন্ড কথা বলবেন, 1 মিনিট 45 সেকেন্ড কথা বলবেন মিনিমাম। সো আপনি কিভাবে কথা বলবেন সেটা আপনি সেভাবে কি ওই যে 1 মিনিট দিচ্ছে না, আপনি ওখানেই ঠিক করে ফেলবেন কি কথা বলবেন। কিওয়ার্ডগুলো যেগুলো নোট টেকিং করছেন ওগুলো হচ্ছে আপনার কথা বলার প্রাতি, অর্থাৎ কিভাবে কথা বলবেন আপনি কতটুকু বলছেন। অবশ্যই যেটা বলছেন এই যে এখানে আমরা অ্যাড করতেছি, আপনি আপনার মতো লিঙ্কিং ওয়ার্ডস একটু অ্যাড করলেন না, এখানে একটু বৃদ্ধি পেল না, এখানে কয় সেকেন্ড লাগবে মিনিমাম 10 to 15 সেকেন্ড লাগবে কতটুকু বলতে, সেকেন্ড। হ্যাঁ, এখানে যদি 10 সেকেন্ড লাগে এই বাকি এই যে 1 নম্বর কথাটুকু এভাবে বৃদ্ধি পাচ্ছে না, এইভাবে আপনি 2 সেন্টেন্স হবে, 2 সেন্টেন্সে 1 2 3 পর্যন্ত 2 সেন্টেন্সে কথা বলেন, বা 3 সেন্টেন্সে লাস্টটা একটু এক্সপ্লেন করলেন, 4 সেন্টেন্স দিলেন, এই তো। আচ্ছা ভাই, আমাদের যখন ব্যান্ড স্কোরটা কাউন্ট করবে তখন কি আমাদের কথা বলার স্পিডটাও ওনারা ধরবে নাকি জি ধরবে না? জি জি স্পিডটা দেখবে, কারণ আপনি পজ কতটুকু নিচ্ছেন কিভাবে নিচ্ছেন এইটুকু ডিপেন্ড করে। কারণ আপনি যখন পজ বেশি নেবেন বা এই যে একটু টানতে ধরেন কথা বলেন তখন ভাববে, বা আপনি যদি সহজেই মনে করেন 1 মিনিট বা 1 to 15 সেকেন্ডেই পুরো একটা কমপ্লিট করে দিলেন, বলে ফেললেন কিবার আপনার কথা বলা শেষ, তাহলে আপনাকে জাজ করবে কি আপনি মুখস্থ বললেন। এটা তো সমস্যা তাহলে। অবশ্যই আপনাকে টাইম দেওয়া আছে 2 মিনিটস টাইম না, হ্যাঁ। 2 মিনিটস টাইম আপনি আগেই শেষ করে দিচ্ছেন, তার মানে আপনি মুখস্থ করে আসছেন, একটা ফরম্যাট মুখস্থ করে আসছেন। কিন্তু আমি এই যে আপনাকে ভিন্নতা দিয়েছি কি কারণে দেখেন, যেন এটা কোনো মুখস্থ না, আমি বলছিলাম যে আপনাদের কি ফরম্যাট মুখস্থ না, আপনারা নিজে থেকে কথা বলবেন, এবং এটা যদি ফলো করেন এইগুলো তাহলে আপনারা নিজে থেকে কথা বলতে পারবেন, আপনাদের কোনো ফরম্যাট মুখস্থ করার প্রয়োজন হবে না। কারণ এই ওয়ার্ডগুলো আপনার কমন, এগুলো তো কমন, আপনি কথা বলতে গেলে এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো তো কমন না, এই মাঝে যে কথাগুলো বলবেন কিছুটা ডিফারেন্ট হবে, এই তো। অবশ্যই আপনার পজটা নোট করবে আপনার ক্ষেত্রে, আপনি কতটুকু পজ নিচ্ছেন কথা বলার ক্ষেত্রে, আপনি স্পিডটা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে 4 নাম্বার, হচ্ছে কি রিলেটেড, এগুলো ফ্যামিলি রিলেটেড না। লাস্ট ওয়ান হচ্ছে দেখেন আমরা শেষের দিকে হেল্প রিলেটেড, দেখেন হেল্প রিলেটেড, ডিসক্রাইব এ পারসন হু হেল্পস আদার্স, অন্যদের সাহায্য করে সে ব্যক্তি। তাহলে হু দিস পারসন ইজ, যে ব্যক্তিটি আমি অন্যদের সাহায্য করার জন্য সম্মান করি তিনি হলেন কি আমার ঘনিষ্ঠ বন্ধু, তিনি খুব দয়ালু সহানুভূতিশীল এবং সবসময় কি করে মানুষ পাশে থাকার চেষ্টা করেন। সেম এইভাবে কি দেখেন চলছে, দিয়ে আপনি আপনার আলোকে দেখেন সবগুলো স্ট্রাকচার সেম, সবগুলো সেম। যে দেখেন এই ধরনের কিওয়ার্ড আমি চেঞ্জ করি না, আপনাদের সুবিধার্থে এইভাবে করা আছে, এবং এটার আলোকে যে এইগুলো ক্লিয়ার হয়েছেন। জি ভাইয়া। আর কোনো কোশ্চেন? 1 মিনিটস মতো আছে বলে আমি কিন্তু নেক্সট ক্লাসে ফার্স্ট 30 মিনিটস আপনাদের এইভাবে একটা করে কিওয়ার্ড দেবো, 1 মিনিট তারপর এটা হাইড করে দেবো, আপনারা 2 মিনিটস কথা বলেন এটার উপর, এই 5টা টপিকের উপর, বুঝতে পেরেছেন? আমি পিডিএফটা দিয়ে দেবো আপনাদের। আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া, আমি যখন কথা বলবো তখন কি আমি বলতে পারি যে আই ওয়ান্ট টু শেয়ার এ ইন্টারেস্টিং মোমেন্ট উইথ ইউ, এরকম করে বলতে পারি? বলা যায়, তবে এইটু না বলাই বেটার হবে আমার কাছে মনে হচ্ছে, অত এক্সট্রা কিছু প্রয়োজন নাই। আপনি তো এখানে অনেক ওয়ার্ড আছে কথা বলার জন্য না, আপনি অনেক সময় কথা বলতে পারবেন, আপনি প্র্যাকটিস করবেন, অত এক্সট্রা ওয়ার্ড বাইরে না নেওয়া বেটার, আপনি টপিক রিলেটেড কথা বলেন। আর কিছু বলেন? ভাই, কিউ কার্ড শেষ হলে দেন তারপরে কি ক্লাস, মানে কোন টপিকের উপর ক্লাস হবে? পার্ট 3 এর উপর ক্লাস করাবো, এবং পার্ট 3 ক্লাস করার পরে এবং আমরা 3টা মক টেস্ট রেখেছি ফুল, এবং সেটা হবে কি এক্সাম রিলেটেড, আপনি যে এক্সামে যে এনভায়রনমেন্টে কথা বলবেন, অন টু অন যে ফেস টু ফেস কথাটা হবে, মক টেস্ট এইভাবে না, অন টু অন পার্সন টু পার্সন কি কথা হবে আপনার সাথে নেওয়া হবে। এই যে 10 to 15 মিনিটস টাইম দেওয়া হয় মক টেস্টে, সেই টাইম অনুযায়ী আপনার সাথে মক টেস্ট নেওয়া হবে 3টা, আপনারা যদি সময়টা নিতে পারেন। কোর্স মানে কত, মানে স্পিকিংটা কত সময় নেওয়া হয়? 10 to 15 মিনিটস, ও আচ্ছা আচ্ছা। এর মধ্যেই শেষ হয়ে যাবে।